यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ओम नमस्ते गुरवे तुभ्यं दिव्यभाव प्रकाशिने ज्ञानानंद स्वरूपाय विभवाय नमो नमः। কলকাতার নন্দনবাগানে ছিল দিদিমা আনন্দময়ী দেবীর পিত্রালয়। দৌহিত্র শিশু নিত্যগোপাল, দৌহিত্রী নিত্যকালী এবং কন্যা গৌরীকে সঙ্গে নিয়ে তিনি সেবার নন্দনবাগানে গেছেন। পাশেই শম্ভুচরণ মিত্রের বাড়িতে হরিবাসর হতো। মাতা গৌরীমণি একদিন আদরের গোপালকে সঙ্গে নিয়ে পাঠ কীর্তনাদি শুনতে গেলেন। ছোট্ট নিত্যগোপাল সমবয়সী আরো কতগুলো শিশুর সঙ্গে ওই বাড়ির উঠোনে খেলা করছিল। হঠাৎই কীর্তন শুনে খেলা ফেলে এসে শিশু গোপাল কীর্তনের তালে তালে ভুবন ভোলানো নৃত্য শুরু করল। হরিবাসরে আগত মহিলা ভক্তবৃন্দের হঠাৎই নজর গেল শিশুর দিকে। বিস্ময়াবিষ্ট কণ্ঠে তারা বলাবলি করতে লাগলেন, দেখো দেখো, মাথায় ময়ূর পুচ্ছ, হাতে বাঁশি, ঠিক যেন ব্রজের কানাই। হ্যাঁ তাই তো, গায়ের রংটাও কেমন নীল। কিন্তু ও তো আমাদের গৌরীর ছেলে। তা কেমন করে হবে? গৌরীর ছেলের গায়ের রং তো চাপা ফুলের মতো উজ্জ্বল। এ তো ভারী আশ্চর্যের কথা, এমন সোনার বরণ ছেলের গায়ের রঙের এমন পরিবর্তন। যাই বলিস ভাই, গৌরীর ছেলে কিন্তু যে সে ছেলে নয়। গৌরী যেন সাক্ষাৎ মা যশোদা। আরেকদিন শিশু গোপালের গলায় মোটা সোনার হার দেখে এক চোর তাকে আদর করার অছিলায় কাঁধে চড়িয়ে দূরে নিয়ে চলল। অন্তর্যামী শিশু চোরের মনোভাব বুঝতে পেরে হারটি শক্ত করে ধরে রইল। কিছু দূর যাবার পর এক পাহারাওয়ালাকে দেখতে পেয়ে শিশু তাকে ডেকে বলল, শুনুন শুনুন, এই লোকটা না আমাকে চুরি করে নিয়ে যাচ্ছে। শিশুর কথা শুনতে পেয়ে পাহারাওয়ালা সেদিকে এগোতেই চোর দেখল বেগতিক। সে গোপালকে কাঁধ থেকে নামিয়ে দিয়ে দিল ছুট। পাহারাওয়ালা শিশুকে কোলে নিয়ে তার কথা মতো বাড়িতে পৌঁছিয়ে দিল। মা ও দিদিমা হারানিধি ফিরে পেয়ে আনন্দিত হয়ে পাহারাওয়ালাকে পুরস্কৃত করলেন। যোগী জন দুর্লভ ধন আজ চোরের কাঁধে ও পাহারাওয়ালার কোলে উঠে উভয়কেই কৃতার্থ করলেন। নন্দনবাগানেই অন্য একদিন দিদিমা গোপালকে সুন্দর বেশভূষায় সাজিয়ে দিয়েছেন। পরনে ঢাকাই বস্ত্র, গায়েও বেশ দামি পোশাক। গোপাল হঠাৎই একা রাস্তায় বেরিয়ে পড়লেন। বয়স তখন তার 5 বছরও হয়নি। রাস্তায় একজন অর্ধনগ্ন ভিখারিকে দেখে তার দয়ার ভাণ্ডার যেন উপচে পড়ল। সেই ভিখারিকে গায়ের দামি পোশাক খুলে দিয়ে নিজে প্রায় উলঙ্গ অবস্থায় বাড়ি ফিরে এলেন। পরের দুঃখে অশ্রুমোচনের বৈশিষ্ট্য আর শৈশব তার মধ্যে পরিলক্ষিত হয়েছে। নন্দনবাগানে থাকাকালীন একদিন বিকেলে আকাশ ঘন মেঘে ঢেকে গেল। সন্ধে থেকেই শুরু হলো প্রবল ঝড় ও বৃষ্টি। গোপালের বাড়ির নিচে আশ্রয় নিল শতাধিক মানুষ। রাত বাড়লেও বৃষ্টি কমার কোনো সম্ভাবনা দেখা দিল না।
ক্ষুধাতুর মানুষ সামান্য খাবারের জন্য অস্থির হয়ে উঠল। দীনদয়াল নিত্যগোপাল হঠাৎই মায়ের কাছ থেকে ছুটে গিয়ে সেই অভাগাদের মাঝে এসে দাঁড়ালেন। ক্ষুধার্ত নরনারীগণ এই অদ্ভুত শিশুকে দেখতে পেয়ে, খোকা আমাদের কিছু খেতে দাও, খোকা আমাদের কিছু খেতে দাও বলতে লাগলো। তাদের দুর্দশা দেখে গোপাল মা ও দিদিমার কাছে কিছু খাবার চাইলেন। ঘরে তখন 2-3 জনের মতো ভাত তরকারি ছিল। তাই মা ও দিদিমা কি করবেন বুঝতে পারছিলেন না। গোপাল কিন্তু ওইগুলি নিয়েই নিচে গিয়ে সবাইকে খাওয়াতে শুরু করলেন। সকলেই আকণ্ঠ ভোজনে সন্তুষ্ট হলেন। গোপালের মায়ায় মোহিত হয়ে কেউই আসল কথা জানার চেষ্টা করলেন না। শুধু মা ও দিদিমা শিশুর অদ্ভুত ক্ষমতার পরিচয় পেয়ে বিস্ময়াপন্ন হলেন। তাই তো সাধক কবি গেয়ে ওঠেন, এসেছে ওই দয়ার অবতার, পারের ভাবনা নাই আমার, পারের ভাবনা নাই আমার, এসেছে ওই দয়ার অবতার। तं देवं जगदधारं विश्वसंसारकारणं वन्देऽहं नित्यगोपालं मद्गुरुं भक्तवत्सलम्।